নবীজির জীবনী দেখেন। আল্লাহর নবী 3 দিনের ক্ষুধার্ত পেটটা নিয়ে নবীজি হাঁটি হাঁটি পা পা করে ফাতেমাতুজ জোহরার বাড়ির দিকে রওনা দিলেন। যাওয়ার পর পরে তাকে দেখছে হাসান আর হোসাইন ক্ষুধার জ্বালায় মাটিতে গড়াগড়ি দেয়। এত আদরের জীবন আপনার। নবীজি ঘুমাতেন খেজুর পাতার পাটির মধ্যে। ওমর বলেন আমি বিশ্ব নবীর কাছে তাশরিফ আনলাম। আসার পর পরে নবীজি শোয়া অবস্থায় ছিল, হঠাৎ আমার দিকে নবীজি বসে পড়লেন। আমি ওমর নবীজির পিছন দিকে তাকিয়ে দেখলাম নবীজির পিঠ মোবারকের সুন্দর চেহারায় খেজুর গাছের পাটির ওই দাগগুলো লেগে আছে। রক্ত জমাট বয়ে দেওয়ার মতো হাউমাউ করে কেঁদে কেঁদে ডাক দিয়ে বললাম, নবী আপনি একটা ভালো তোষক কি ব্যবহার করতে পারেন না? আমি আপনার জন্য একটা ভালো তোষক, ভালো একটা জায়গা শোয়ার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর আমি যদি এই মুহূর্তে আমার আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার জন্য উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দাও, আল্লাহ মুহূর্তের মধ্যে স্বর্ণ বানিয়ে দেবে, 1 সেকেন্ড দেরি করবে না। হে ওমর, এই জমিনের ময়দানে আমি নবী তো কষ্ট করার জন্য এসেছি, আমি তো দিনের দাওয়াত পালন করার জন্য এসেছি, নবুয়তের একটা জিন্দেগি আছে আমার। আবার আল্লাহর আয়াত, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। এ নবী, কোরআনের বিধান প্রতিষ্ঠার ব্যাপারে, মানার ব্যাপারে আপনাকে আপনার উম্মত অনুসারী যারা আছে একজনকেও ছাড়বো না, সবাইকে জিজ্ঞাসা করব। আমার তো এই আয়াত জানা আছে। আমি নবী দুনিয়ায় কষ্ট করার জন্য এসেছি, আমি সুখ আনন্দ করার জন্য আসি নাই। এই নবী তাকিয়ে দেখছে হাসান আর হোসাইন মাটিতে ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি দেয়। নবী যার স্থির থাকতে পারলেন না, চলে গেলেন একজন ইহুদির বাগানে। যাওয়ার পর পরে ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, তোমার কাছে আমি ভিক্ষার জন্য হাত পাততে আসিনি, কারণ নবীদের জন্য ভিক্ষা করে খাওয়া জায়েজ নেই, ভিক্ষা বৃত্তি করা জায়েজ নেই। আমি তোমার এই জায়গায় আসলাম, যদি কোনো কাজ থাকে তুমি আমাকে দিয়ে দাও, আমি কাজ করব, বিনিময় তুমি আমার পারিশ্রমিক দেবা। নবীরা শেখাচ্ছেন জমিনে কাজ করে খাওয়া লাগবে, আর আমরা পা ভালো আছে, ভালো মানুষ, নুলো সেজে বসে আছি। বিশ্ব নবী আমার কূপ থেকে পানি উঠাবে, বিনিময় একটা করে খেজুর ইহুদি দিয়ে দেবে। নবীজি তাই করছে। পানি ওঠাতে ওঠাতে হঠাৎ করে রশিটা ছিঁড়ে বালতিটা পড়ে গেছে। ইহুদি দেখার পর পরে দৌড়ে এসে নবীজির গাল মোবারকে একটা চর বসিয়ে দিয়েছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ইহুদির হাতটা ধরে চুম্বন করতে লাগছেন। বারবার নবীজি হাত দিয়ে চুম্বন করে গালের দিকে দিকে সুন্দর করে। ইহুদি বুঝতে পেরেছে লোকটা সাধারণ কোনো মানুষ না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ভাই আপনার আচরণ এরকম কেন? আপনাকে আমি চর মারলাম, তারপরেও আপনি আমার সঙ্গে এরকম করলেন কেন? আপনি তো পাল্টা আক্রমণ করতে পারতেন আমার। বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, ভাই ইহুদি, 3 দিন হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটের মধ্যে কোনো খাবার নেই। 3 দিন ধরে আমি না খাওয়া। এই 3 দিনের না খাওয়া শরীর নিয়ে তোমার এই বাগানে কাজ করতে আসলাম। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন না খেয়ে গালের গোশতগুলো বসে মনে হয় হাড় বের হয়ে গিয়েছে। তুমি তোমার নরম হাত দিয়ে আমার গালে মেরেছো, মনে হয় তোমার হাতে ব্যথা লেগেছে, এই জন্য আমি নবী তোমার হাতটা মালিশ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই দুনিয়ার ময়দানে সঙ্গী হিসাবে কতই না উত্তম তারা। 1 নম্বরে নবীগণ। এখন কি নবীরা বেঁচে আছে? কারা বেঁচে আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস যারা আছে তারা কিন্তু বেঁচে আছে।
এদের সঙ্গে আপনার বন্ধুত্ব হবে। এই দুনিয়ায় যারা সিদ্দিক, যারা সত্যবাদী, সত্য কথাগুলোকে বিনা চিন্তা ভাবনায় যারা মেনে নেয়, এরাই তো সিদ্দিক। আপনি এদেরকে মেনে নেন, এদের সঙ্গে আপনার ওঠা বসা হোক। এরপর পরে শুহাদা, দুনিয়ায় যারা আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় চলতে গিয়ে মারা যায়। এখন প্রশ্ন করতে পারেন, একটা মানুষ দ্বীনের রাস্তায় জীবন দিয়ে দেয়, তাকে সুন্দর করে দাফন করা হয়, সুন্দর করে তাকে কবরস্থ করে দেওয়া হয়, মানুষটা তো থাকে কবরে, তার সঙ্গে আমার বন্ধুত্ব হবে কেমন করে? আল্লাহ এই জায়গায় শুহাদা এটা কেন দিলেন? কারণ ও তো দাফন হয়ে যায়, কবর থেকে উঠে আনার পরে তো আর বন্ধুত্ব করা যায় না। বন্ধুত্ব করা যায় যদিও আয়াত হোক না কেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। দ্বীনের রাস্তায়, ইসলামের রাস্তায় যারা জীবন দেয়, ওরা যদি মারা যায়, আল্লাহ পাক বলেন ওটা হচ্ছে শহীদ। আর শহীদ যারা হয় ওরা মরে না, ওরা আমার কাছে জিন্দা থাকে, দুনিয়ার মানুষ বুঝতে পারে না। ওদেরকে আমি রিজিক পর্যন্ত দেই। তাহলে হাসুনা উলাইকা রফিকা, এই তথ্যটা আল্লাহ কেন দিলেন? ওরা সঙ্গে হিসাবে কতই না উত্তম। আমার বন্ধুরা, আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি যতটুকুন বুঝতে পেরেছি আয়াতটা, এই দুনিয়ার ময়দানে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা কাজ করে যায়, কখন কোন জায়গায় তাদেরকে গুলি করে মারা হবে, কখন কোন জায়গায় তাদেরকে বুলেট দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হবে, কখন কোন জায়গায় কুপিয়ে হত্যা করা হবে, মানুষটা কিন্তু জানে না। জানে, কারণ সে জানে দ্বীনের রাস্তা, ইসলামের রাস্তা এটা সহজ রাস্তা না। এই রাস্তায় কাটা বিছানো আছে, এই রাস্তায় চলতে গেলে স্ত্রী পর্যন্ত হারানো লাগতে পারে, এই রাস্তায় চলতে গেলে এই দুনিয়ার ময়দানে আদরের কলিজার টুকরা সাবধান থেকে মাহরুম হয়ে অন্ধকার সাত দেয়ালের ঘরের মধ্যে পর্যন্ত বন্দী হওয়া লাগতে পারে। জানার পরেও এই লোকটা দ্বীনের পথে, ইসলামের পথে অবিচল থেকে যায়। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় তুই যদি বন্ধুত্ব করতেই চাস, সাহায্য যদি করতেই চাস, ওই লোকটাকে কর, ওই লোকটার সঙ্গে তুই বন্ধুত্ব তৈরি করে ফেল। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাংলাদেশে আজকে হয়, নারুল নামের লিস্ট তৈরি করে দেয়, দিয়ে আসে, অমুক 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 আছে, আল্লাহর ওলিরা রাতের আধারে এসে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মরেন যেই দিন চোখ বন্ধ হবে, ওই দিন বুঝবেন ঠেলা কারে কয়। এরপর পরে দুনিয়ায় যারা সাদে ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা উঠিয়েছেন। এইবার আমি আপনাকে জান্নাতি মানুষদের কাতারবন্দি ব্যাখ্যা দিচ্ছি, কয় প্রকার মানুষ আল্লাহর জান্নাতের কাতারবন্দি হয়ে যায়। খলিফা হওয়ার পরে তিনটা শর্ত মেনে নেওয়ার পর পরে এরা আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হয়। জান্নাতের দিকে ধাবিত হতে গেলে এক নম্বরে সিদ্দিকিন, সত্যবাদী হওয়া লাগবে। সত্যবাদীর ব্যাপারে আল্লাহর আয়াত কোথায় দেখেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারার 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে জেনে শুনে সত্য কথাটাকে তোমরা মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করো না, আর জেনে শুনে তোমরা সত্য কথাটা গোপন করে দিও না। কারণ যেই মানুষটার বিরুদ্ধে আপনি মিথ্যা কথাগুলোকে প্রমোট করে দিলেন, প্রতিষ্ঠিত করে দিলেন, লোকটা তো আসলেই ভালো, আপনি তার এই সত্য কথাগুলো গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে লোকটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, একটা বারের জন্য চিন্তা ভাবনা করলেন না। আর আপনি জান্নাতের আশা করে বসে আছেন। ও বন্ধু, আপনার জন্য আল্লাহ জান্নাত বানায়নি। আদম থেকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছিল,
ছিল তারা তাদের জবান দিয়ে সব সময়ের জন্য সত্য কথা বলেছে। একথা বলে না কেন? আজও যদি আপনি তাদেরকে অনুকরণ করতে যান, আপনাকে ওই তথ্যটা মেনে নেওয়া লাগবে। দুনিয়ায় আমি সত্যের পথে টিকে থাকবো, সত্যের পথে টিকে থাকতে গিয়ে যদি জেল হয়, নির্যাতন হয় হোক, তারপরেও আমি পিছু হটে আসবো না। এই সত্যই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। এবার একটা ছোট্ট দলিল বলছি, লিতুখরি জান্নাতা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কিতাব আমি তো নাজিল করে দিয়েছি এই জন্য, এই যে লাম, লিতুখরি জান্নাতা মিনাল যুলুমাতি ইলান নূর, লাম জিন্দা মানুষদের জন্য ব্যবহার হয়। জিন্দা মানুষ যারা আছে তাদেরকে এই কিতাব অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবে, নূরের পথ দেখাবে। নূর মানে একেবারে জান্নাতের রাস্তা দেখাবে। এই দুনিয়ার ময়দানে নূর তাদেরকে একেবারে সুন্দর করে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দেবে। এবার আসেন তো, কিতাবটা কি? এই কিতাবের নাম হচ্ছে ফুরকান। কেউ অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আয়াত আছে না? আয়াত আছে না? জিন্দা মানুষদের জন্য কোরআন দিলাম। কেন দিলাম? হেদায়েতের জন্যই দিলাম, যেন তারা হেদায়েত প্রাপ্ত হয়। এই কারণেই আমি তাদেরকে কিতাব দিলাম। হেদায়েত প্রাপ্ত যদি তারা হতে চায়, তারা যদি এই কিতাব থেকে হেদায়েত নিতে চায়, আল্লাহ পাক বলেন ফুরকান, সত্য আর মিথ্যা এটা যেন তারা পার্থক্য নির্ণয় করা শিখতে শুরু করে এই কিতাব থেকে। তার মানে এই কিতাবের যত কথা সব সত্য। এক কথা বলে না কেন? যত আদেশ আছে সব মেনে নেওয়া লাগবে সত্য সহকারে, আর যত নিষেধাজ্ঞা আছে সবগুলো আপনাকে মাইনাস করে দেওয়া লাগবে। এর থেকে আপনাকে দূরে সরে আসা লাগবে। জান্নাতি মানুষদের কাতার এক নম্বরে দুনিয়া থেকেই তৈরি হয়। দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ, দুনিয়ায় কি আজ আমরা হতে পারছি? দেখেন তো, পারি না। এই দুনিয়ার ময়দানে আপনার দৃষ্টিতে যত পাপ আছে, যত পাপ কাজ আপনার চোখ দিয়ে আপনি দেখেন না কেন বন্ধু, সবগুলো পাপের মূলে মা হচ্ছে মিথ্যা। মনে থাকবে তো? সব পাপের মা মিথ্যা, আর বাকিগুলো আন্ডা বাচ্চা। দুই নাম্বার পয়েন্টটা বলছে, এবার মিলে নেন। এই দুনিয়ার ময়দানে যারা দ্বীনের পথে লড়াই করে জীবন দেয়, সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 76 নাম্বার আয়াত, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যারা ঈমানদার হয়, দুনিয়ায় যারা মুত্তাকি হয়, তারা তো লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। আর দুনিয়ায় যারা কাফের হয়, বেঈমান হয়, তারা তো লড়াই করে দুনিয়ার ময়দানে শয়তানের পথে। আল্লাহ পাক বলেন, ঈমানদার যারা আছো, লড়াই করতে গিয়ে ভয় করো না, পিছু হটে আসো না। কারণ আল্লাহ এই আয়াতের সর্বশেষ ব্যাখ্যা যেটা দিয়েছে, শয়তানের চক্রান্ত, শয়তানের যত কৌশল হবে দইফা, সবগুলোই দুর্বল, একেবারে দুর্বল। কথা কার? আরো জোরে বলেন। দুই নম্বরে জান্নাতি মানুষদের কাতার বন্দী তারা। দুনিয়ায় যারা খলিফা দাবি করার পরে তারা দ্বীনের রাস্তায়, ইসলামের রাস্তায় অবিচল থাকে, লড়াই করে, সংগ্রাম করে। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা নিজেদেরকে কবিরা গুনাহ থেকে বিরত রাখে। কবিরা গুনার পর্যায়গুলো দেখেন তো এবার। আল্লাহর সঙ্গে শিরিক করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ। এই কথা বলে না কেন? মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। এরকম হাজারো সিরিয়াল আকারে তথ্য আছে। দুনিয়ার ময়দানে মালিক বলে জান্নাতি মানুষের কাতার বন্দিত তারা। দুনিয়ায় যারা এই কবিরা গুনাহগুলো থেকে নিজেদেরকে হেফাজত করে, কিন্তু আজ মিলিয়ে দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লি কত মানুষ আছে সুদ খায়। এক কথা বলে না কেন? আছে না নেই? আছে মানে আমরা, আছে মানে এলাকায় সুদ নেই? সুদ নেই? সুদ যারা খায়
আপনাকে একটা গল্প বলছি, বিরক্ত হচ্ছেন না? দেখেন আমি ঘেমে পুরে শেষ, তারপরেও আমি কথা বলছি। একটু মেহেরবানি করে আমার এই ছোট্ট এই গল্পটুকু একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি। যদি লজ্জা থাকে, লজ্জা শরম বলতে তো একটা জিনিস আছে, আল হায়া উসুবাতু মিনাল ঈমান। লজ্জা শরম ইমানের একটা অংশ। ইমানের 70টা শাখা পোশাক আছে, 70টার অধিক শাখা পোশাক আছে, তার ভিতরে লজ্জা শরম হায়া যেটাকে বলা হয়। সুদ যারা খেয়ে বসে আনন্দে আছেন, মজা মারেন, নামাজে বসেন, আপনাকে বলছি এক চালাক আর এক বোকা দুইজনে রাস্তা দিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে তাকিয়ে দেখছে একটা চাচা মাথার মধ্যে কাঁঠাল বয়ে নিয়ে আসে। চালাক ডাক দিয়ে বলে, বোকা দাঁড়া, কাঁঠালের শেষ সিজন, একটু কাঁঠাল খাওয়া দরকার। ঠিক আছে বলো দেখি চাচা কয় টাকা চাচ্ছে কাঁঠালটা? নিচে নামানোর পরে ডাক দিয়ে বলে, চাচা কয় টাকা? বলে কাঁঠালের দাম একবারে বলছি 50 টাকা নেব, যদি হয় তাহলে কাঁঠালটা দিয়ে দেবো, নতুবা বাজারে নিয়ে যাবো। চালাক আর বোকা দুইজনে পরামর্শ করছে। চালাক তো এমন চালাক, বলছে অসুবিধা নেই, তোর 25 আমার 25। চালাকে কথা বলার পরে চিন্তা করছে এইভাবে বললে তো সমান সমান হয়ে যায়, এই জায়গায় একটু টেকনিক করা দরকার। ডাক দিয়ে বলে, ঠিক আছে 50 টাকা চাচাকে আমরা দিয়ে দিলাম, চাচা নিয়ে যান। তবে হ্যাঁ, এই 50 টাকা আমি চালাক, আমার মধ্যে থেকে আমি দিয়ে দিলাম। বেটা তুই তো বোকা, ওইভাবে তো বুঝিস না, হিসাবও বুঝিস না, তবে আমি যেভাবে হিসাব করবো এখন কাঁঠাল, ওইভাবে কিন্তু তোর হিসাব মেনে নেওয়া লাগবে। বলে কোনো অসুবিধা নেই। চাচারে বলছে, চাচা আপনি একটু সাইডে যান। দুইজন মিলে কাঁঠাল ভেঙে এবার পরামর্শ করছে। ডাক দিয়ে বলে, দেখ এই কাঁঠালের বিচি আঠি গনা হবে, যে বেশি রোয়া খাবে তার মানে তো কাঁঠাল খেতে গেলে বিচিগুলো আলাদা করে রাখতে হয়, যার দিকে বেশি বিচি পড়ে থাকবে ও বেশি টাকা দেবে, কোনো অসুবিধা নেই। দুইজনে মিলে আনন্দে খাচ্ছে। চালাক কেমন চালাক, ও কাঁঠালের রোয়াও খায় বিচিও খায়। আর বোকা তো তা করে না, ও গুনে গুনে রেখে দিচ্ছে। হিসাব করে দেখা যাচ্ছে শেষ পর্দায় বোকার দিকে 40টা, চালাকের দিকে মাত্র 10টা। 40টা খেয়েছিস দে 40 টাকা, আর আমি 10টা, তার মানে আমার 10 টাকা। বিজ্ঞান গবেষণা করে দিয়েছে মানুষের পেটের ভিতরে কয়েকটা জিনিস হজম হয় না, তার ভিতরে চুল, হাড্ডি, শক্ত জাতীয় যে খাবারগুলো আছে মানুষের পেটে হজম হয় না, পেটে ওর গন্ডগোল শুরু। আকাশ থেকে জোর জোর করে বৃষ্টি পড়ে, বাড়ির সাইডে পাট খেতে গিয়ে ওই কাজ করে ঘরে গিয়ে শুয়ে পড়েছে, নাক ডেকে ঘুমাচ্ছে। সকালবেলা বউ তার রান্না করার জন্য রান্নাঘরে গিয়ে তাকিয়ে দেখছে সর্বনাশ, রান্না করার মতো কোনো কিছুই তো পাই না। যাই দেখি বাড়ির সাইডে পাট খেয়ে একটু শাক উঠিয়ে আনি। ওই যে আকাশ থেকে বৃষ্টি পড়েছে, তাকিয়ে দেখছে আল্লাহ কত সুন্দর কাঁঠালের বিচি। শুকরিয়া আদায় করে বাড়ি এনে গরম পানিতে দিয়ে সুন্দর করে ভর্তা করে ডাক দে বলছো গো খাও। ব্রাশ করার পরে ফ্রেশ হওয়ার পরে সুন্দর করে বসে খাচ্ছে, বিসমিল্লাহ ছাড়া আগে 2 প্লেট মেরে দিস। এইবার বলছিস এত সুন্দর কাঁঠালের বিচি কোন জায়গায় পেয়েছো বলো? ডাক দিয়ে বলে আগে শুকরিয়া আদায় করো, প্রত্যেকটা জিনিসের শুকরিয়া আদায় করতে হয়। না, শুকরিয়া পরে করছে, আগে বল কোন জায়গায় পেয়েছিস, কারণ আমি তো বাড়িতে কাঁঠাল কিনে আনিনি, তুই পেলি কোথায়? বছর বাড়ির সাইডে ভাত খেয়ে শাক ওটাতে গিয়ে দেখছি পরে আছে, তো সর্বনাশ। ডাক দিয়ে বলে আল্লাহ এক জিনিস কয়বার খাওয়াবো? একবার খালাম বের করলাম, আবার খাওয়াচ্ছ। এই দুনিয়ায় যারা সুদ খেয়ে আনন্দে আছেন, আপনি নিজের জিনিসটা নিজেই ঘুরে খাচ্ছেন, টের পাচ্ছেন না। কত বড় গুনাহ জানেন? আপন মায়ের সঙ্গে জেনা করার মতো অপরাধ। নাউজুবিল্লাহ বলতে পারেন? আল্লাহ যেন হেদায়েত দান করে, জোরে বলুন আমিন। সর্বশেষ
জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য দেখতে পারবেন। যারা জান্নাতি মানুষ হয় ওদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে ওরা দেখতে পারবেন এই দুনিয়ার ময়দানে তারা লজ্জাস্থান এবং জবানের হেফাজতকারী হয়। আল্লাহর নবী এই জন্যই জানিয়েছেন, আমার উম্মতেরা দুইটা জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দিয়ে দাও, একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা যদি দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বলেন না আল্লাহু আকবার। লজ্জাস্থানের হেফাজতকারী আপনাদের হওয়াই লাগবে যদি জান্নাত পেতে চান। এই জবানের হেফাজতকারী হওয়া লাগবে। যা বলেন চিন্তা ভাবনা করে মেনে নেন। এই দুনিয়ার ময়দানে এই পয়েন্টগুলো শোনার পরে অনেক মানুষ মনে মনে ভাবছে, অনেক মানুষ চিন্তা ভাবনা করে দেখেন তো আপনি কি আজও জান্নাতি কাতারে আছেন? কারণ আপনি কথা বললে মিথ্যা কথা বলেন, দিন কায়েমের পথে আপনার লড়াই হয় না। এরপর পরে এই দুনিয়ার ময়দানে কবিরা গুনাহ থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারেন না। এরপর পরে এই জমিনের ময়দানে আপনি লজ্জা স্থান এবং জবানের কোনোটারই হেফাজত করতে পারেন না। তাহলে আপনি চিন্তা ভাবনা করে দেখেন তো আল্লাহ যে জান্নাত বানিয়েছে, যার নিচ দিয়ে নহর নদী সুন্দর করে প্রবাহিত হবে, এই জান্নাত কিন্তু আপনার জন্য না। এই জান্নাত দুনিয়ায় যারা সত্য কথা বলে, দুনিয়ায় যারা দ্বীনের পথে ইসলামের পথে থাকে, দুনিয়ায় যারা লজ্জা স্থানের হেফাজতকারী হয়, দুনিয়ায় যারা নিজেকে কবিরা গুনাহ থেকে বিরত রাখে, এরাই কিন্তু এই জান্নাতের কাতার বন্দী। আল্লাহ যেন এই কাতারে আমাদের শামিল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, এই আয়াত থেকে আমি আপনাকে একটাই শুধুমাত্র মেসেজ আপনার জীবন জিন্দেগিতে উঠিয়ে দিতে চাইলাম। সেটা হচ্ছে আমরা জমিনের কামলা, জমিনের খলিফা, জমিনে আমাদের থাকা লাগবে ধরে। মার হোক, জেল হোক, জুলুম হোক, যেটাই হোক না কেন আমি জমিনে থাকবো। মারাও যদি যাই আল্লাহ জান্নাত দেবে। জমিন ধরে রাখতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, জমিনে টিকে থাকতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ পুরস্কারের সিরিয়াল দিচ্ছে দেখেন। আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। এই আয়াত দুটো বললাম আপনাকে, এবার বাস্তব ব্যাখ্যা বলছি। জমিনে মানুষগুলো টিকে থাকে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, রবের কথা, জমিনে থাকা লাগবে। আমি জমিনে আছি, উদ্দেশ্য একটাই, আমার রবের নৈকট্য যেন হাসিল হয়, আমার রব যেন আমার উপরে ভালোবাসে আমাকে, যেন আমার রব যেন আমার উপরে নারাজ না হয়ে যায়। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে যারা তার রবকে পেতে চায়, জমিন টিকে থাকে, যেটাই হোক না কেন আমি জমিনে থাকবো, আমার রব যেন নারাজ হয়ে না যায়। এই সিদ্ধান্তের মধ্যে যারা অবিচল থেকে যায়, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান যেদিন আমি কায়েম করে ফেলবো, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমলনামা আমি আল্লাহ ওর ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ওর কোনো হিসাব আমি আল্লাহ নেব না। বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ ওরে জান্নাত করে দেবে। ওর হিসাবটা সহজ হয়ে যাবে। কথা কার? আরো জোরে বলেন। এমনকি জমিনে টিকে থাকতে গিয়ে যদি দিনের রাস্তায় মারা যায়, আল্লাহ ওকে শাহাদতের মরণ দিয়ে বরণ করে নেয়। একজন শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ ওরে মাফ করে দেয়। নবীজি বলেন এরপর পরে আল্লাহর বার্তা মেসেজ হবে, ও দ্বীনের কর্মীরা, জমিন ধরে রাখতে গিয়ে যারা মারা গিয়েছো, জমিনে দ্বীন কায়েমের আন্দোলন বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মারা গিয়েছো, বিশ্ব নবী বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে আদর করে ডাক দিয়ে বলবে, দুনিয়ায় তোমাদের স্ত্রীর প্রয়োজন ছিল, সন্তানাদির আদর ভালোবাসা দিতে পারোনি, মা বাবার আদর ভালোবাসা দিতে তোমরা বঞ্চিত হয়ে গিয়েছো, সর্বদিক দিয়ে তোমরা বঞ্চিত। আজকে তোমার আহাল বর্ডার মেম্বার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তোমাদের সুপারিশ গ্রহণ করে নেব।
এই আয়াতগুলোর দিকে তাকিয়ে বন্ধু আমি আপনাকে বাঁচাতে চাই, কারণ আমরা জমিনে আজকে নেই, যার কারণে সারা বিশ্ব জুড়ে দেখেন তো মাইর খায় মুসলমানেরা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিল, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। টানা 20 দিন আমি বিভিন্ন প্রদেশে মাহফিল করেছি। তবে ওই দেশে যাওয়ার পরে আমি একটা জিনিস দেখেছি, ওরা কিস্সা কাহিনী শোনায় অভ্যস্ত। কিস্সা কাহিনী বলবেন, চোখের পানি ফেলাবে, কোরআন হাদিসের এরকম বাস্তব ব্যাখ্যা করবেন, একটাও থাকবে না, সব পানি যায়। ওরা তাফসীর বোঝে না, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে করবেন, ওরা ওইভাবে বোঝে না। কিছু কিছু প্রদেশে এরকম শুধু কিসসা ছাড়া কিছু বলবেন না। যদি বলেন একটা মাছ, নবীর একটা নাম বানিয়েও যদি বলেন, তাও শুনে কান্না করবে, কারণ ওরা পড়ে না, ওরা পড়াশোনা করে না। শিক্ষিত মানুষের আর খুবই কম। আমার এই ছোট্ট মেধায় আমি যেটা গবেষণা করে দেখেছি, ওই দেশে ওয়াজ মাহফিল মানে কিসসা কাহিনী, কারণ সবগুলো লেখা থাকে ইসলামিক জালসা, আরো কি যেন এগুলো লেখা থাকে, কনফারেন্স, এই সেই বিভিন্ন দিক দিয়ে লেখা থাকে। তবে আমি যে কয়টা ময়দানে গিয়েছি আমি চেষ্টা করেছি একটা দেওয়ার কাজ, কিন্তু আমি দেখেছি লোকজন থাকতে চায় না। আমার পরে আবার যে ওঠে, বেশিরভাগে মাহফিল গুলো সারা রাত ব্যাপী হয়, ও আবার যখন কেসা বলে আবার বাড়ি থেকে চলে আসছে, মহাযন্ত্রণা। জমিনটা ছেড়ে দেওয়ার কারণে এই ভারতবর্ষ ইতিহাস পড়ে দেখেন তো, একটা সময় ভারতবর্ষ শাসন করেছিল মুসলমানেরা। তাই কথা বলে না কেন? মুসলমানেরা শাসন করতো না। আজ মুসলমানেরা জমিনে না থাকার কারণে, জমিন ছেড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে আজ রাষ্ট্রটা দখল করে নিয়েছে দাদা বাবুরা। এই জন্যে তারা বাবরি মসজিদ ভেঙে ওরা রাম মন্দির বানায়। যদি জমিনে আল্লাহর আয়াত অনুযায়ী টিকে থাকতে পারতাম, কোন দাদা বাবু কারো বাবার বেটার বেটির ক্ষমতা হতো এরকম ইসলামের বিরুদ্ধে মসজিদ ভেঙে মন্দির বানানো? কিন্তু আমরা তো নেই। ওই যে একবার 36 কোটি 38 কোটি 1,40,00,000 কোটি ওই ধান দামিয়ে বসে করে, আমার নিষেধ নেই। তবে আল্লাহর জমিনে দ্বীন আর ইসলাম প্রতিষ্ঠা করা কিন্তু নামাজ রোজার মতো ফরজ। কোন মানুষ যদি বলে আমি এটা মানি না, তো আপনি মুসলমানের কাতারে নেই, আপনি আল্লাহর আয়াত অস্বীকার করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জমিনে টিকে থাকার তৌফিক ধৈর্য যেন দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারার 63 নম্বর আয়াত থেকে আমি আপনাকে আজকে একটা মেসেজ বার্তা দিয়ে যেতে চাই। আমরা শুরুতে যে আয়াত বলেছি ওই আয়াতের সঙ্গে মিল রেখে আমি আমার আজকের সাবজেক্ট বানিয়েছি। আল্লাহ জমিনে মানুষ পাঠিয়েছেন, এই জমিনের মধ্য থেকে এবার আল্লাহর বান্দা কারা জানার দরকার নেই, বলেন না কেন? জমিনে আমরা আল্লাহর প্রতিনিধি, আর এই প্রতিনিধির মধ্যে জানলাম তিনটা শর্ত যদি না মানে ও প্রতিনিধির কাতারেই নেই।
তাহলে কাতার বন্দিতেও নেই। এবার আসেন, আমি আপনাকে বলছি মালিক প্রতিনিধি করে বানিয়েছে, প্রতিনিধির এই ব্যাখ্যা অনুযায়ী বলছি আল্লাহর জমিনে আল্লাহর বান্দা কারা। এক নাম্বার পয়েন্ট বলছি, ভালো করে বোঝেন। আল্লাহর বান্দা যারা হবে ওই ইবাদুর রহমান। আমাদের রবকে আরো জোরে বলেন, রব কেমন? তিনি আমাদের কেমন রব একটা বারের জন্য মিলিয়ে দেখেন। এই যে জায়গায় রহমান শব্দটা এসেছে, তিনি আমাদের কেমন রব। তার জীবনের, আমাদের জীবনের দিকে তাকালে আমরা যেটা তাকালে দেখতে পাই, আল্লাহর একটা গুণবাচক নাম আছে, তার নাম সাত্তার। এই সাত্তার নামের ওসিলায় মালিক যদি আপনার আমার জীবনের অপরাধগুলো গোপন করে না দিত, যদি আবরণ দিয়ে ঢেকে না দিত, যত বড় আল্লামা আপনি ডিগ্রিধারী হন না কেন, রাস্তা দিয়ে যদি যেতেন, মানুষ আপনার অপরাধগুলো দেখতে পেত আর বলতো এই লোকটা ভালো কাজ করে প্রকাশ্যে আর গোপনে এই কাজ করে, সম্মান থাকতো। বলেন না কেন? সুদ খেয়ে যারা বসে আছে, রাস্তা দিয়ে গেলে বলে হলে সুদখোর যায়, দুর্নীতি, চিটারি, বাটপারি, মিথ্যা সাক্ষী দেয়, এই মানুষগুলো এরকম অপরাধগুলো সবাই দেখতে পারতো, কারো কোনো মর্যাদা কোনো মূল্য থাকতো না। আল্লাহ পাক বলেন, এ বান্দা, আমি তো তোর ওই রব, যে রব হিসাবে আমি আল্লাহ তোর সব জীবনের অপরাধগুলো আমার সাত্তার নামের ওসিলায় আমি গোপন করে দিয়েছি। আজকে আপনার জীবনের অপরাধের কথাগুলো যদি আপনার মা জানতে পারে, জবান দিয়ে বলতে অনেক মা বাবা বাধ্য হয়ে যায়, এর জন্ম দিয়ে আমার ভুল হয়ে গিয়েছে, এক কথা বলে না। যদি বাবা জানতে পারে, বলে তোরে তেজ্য পুত্র করলাম, বাড়ির থেকে বের হ। আপনার ভাই যদি জানে, আপনার ভাই এই কথাগুলো স্বীকার করে নিতে পারে না, আমার ভাই এই কাজ করবে, তুই আমার ভাই না। আপনার বোন যদি শোনে, বলবে তুই আমার ভাই না। একটা জায়গায় মিলিয়ে দেখেন, সব সম্পর্কগুলো ত্যাগ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, এ বান্দা, আমি তো তোর ওই রব, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি তো ওই রব, আমি তো ওই রহমান। এই দুনিয়ার ময়দানে আমি তোকে বানিয়েছি, আমি তোকে সৃষ্টি করেছি, আর তোকে আমি একটা ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন? একটা বারের জন্য চিন্তা ভাবনা করে দেখেন তো, রহমানের বান্দা বলে যারা পরিচয় দিয়ে যান, আল্লাহ গুনাহগুলি উঠিয়েছে কাতার বন্দি যদি না হন, একটা বারের জন্য চিন্তা ভাবনা করে দেখেন তো, মালিক দয়ালু, রহমান, রহিম, গফুর, গাফফার, এমনি তো তাকে বলা হয় না। এই দুনিয়ার ময়দানে আমাদের মালিক, তার হাজারো কথাগুলো আমরা অমান্য করে ফেলি, অস্বীকার করে ফেলি, তিনি কি একটা বারের জন্য রাগ হয়? অদৃশ্য ফেরেশতা দেয় যে ওরে যা পিটা, এক কথা বলে না। অথচ দুনিয়ার মানুষের জীবনের দিকে তাকান, একটা জমি 4 লক্ষ টাকা দিয়ে যদি ক্রয় করে নেয়, জমিটা এই জন্য ক্রয় করে নিচ্ছে জমিটাতে ধান লাগাবে, জমিটার মধ্যে যত চাষবাস দরকার সবগুলো করবে, একাধারে তাকিয়ে দেখবে জমিটা তার ফসল হয় না, ভালোভাবে ফসল পাচ্ছে না, 4 লক্ষ টাকা দিয়ে নিয়ে লস খাচ্ছে, যেটার জন্য নিল ওটার জন্য আর হচ্ছে না। আস্তে করে দেখবেন জমিটা আরেকজনের কাছে বিক্রি করে দেয়। এক কথা বলে না, কেন রাখলো না? কারণ যেটা চেয়েছিল সেটা পাচ্ছে না। তো মালিক তো আপনাকে বানিয়েছে দুনিয়ায় তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। মালিক যে কন্ডিশন গুলো দেয়, যে আদেশগুলো দেয়, ওইগুলো মানার জন্য, যে রায়গুলো দিয়েছে ওইগুলো প্রতিষ্ঠিত করার জন্য। একদিনও তো মানেন না। দুনিয়ার মানুষ যদি সামান্য জমিতে ভালো ফসল না পাওয়ার কারণে জমি বিক্রি করে দেয়, তো মালিক চাইলেও তো আপনাকে জমিনের সাথে সাথে ধরে ফেলতে পারে। আল্লাহর ক্ষমতা নেই? মালিক ডাক দিয়ে বলে, আমি তোকে কেন ধরি না জানিস? কারণ আমি তোকে আদর করে ডাকছি। সূরা জুমারের 54 নম্বর আয়াত।
এই আয়াতের মধ্যে মালিক স্পষ্ট ভাবে ডাক দিয়ে বলছে, বান্দারে শোন, আমার শাস্তি, আমার মরণ আসার আগে, মরণ বলতে আমরা আপনার আমার মরণ, এই মরণ, এই শাস্তি আসার আগে তোকে আমি বলছি, ও আনিবু, তুই তাওবা করে নে, আসলিমুলাহু, তুই এই জমিনের ময়দানে আমার বিধানের কাছে আত্মসমর্পণ করে নে, নতুবা একবার যখন মরণ এসে যাবে, শাস্তি এসে যাবে, তখন তুই আমাকে 1000 বার ডাকলেও আর কোনো কাজে আসবে না। তার মানে এখান থেকে প্রতীয়মান এটাই হয়, এখন যারা আনন্দ চিত্রে অপরাধ করে যাচ্ছেন, দুর্নীতি চিটারি বাটপারির কাতারে যারা পড়ে আছেন, এই আয়াত দিয়ে ডেকে গেলাম, ও বন্ধু, মরণ আসার আগেই সুস্থ সবল থাকাকালীন অবস্থায় আপনি মালিকের পথে ফিরে আসেন, মালিক আপনাকে সাদরে গ্রহণ করে নেবে। যদি মরণের সময় উপস্থিত হয়ে যায়, আল্লাহর শাস্তি যখন চলে আসবে, তখন শত ডাকলেও আর কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ফিরাউনের জীবনী দেখে, নবী মুসা দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল, হাত এরকম করে হাত বগলের নিচে দেয়, বের করতো, হাত দিয়ে উজ্জ্বল আলো বের হতো, হাতের লাঠি ছেড়ে দিল, অজগর তৈরি হয়ে গেল, মুজিজা দিয়েছে কে? ফিরাউন দেখার বলে, আমার বাড়িতে খেয়ে লালিত পালিত হয়ে তুই আমার জাদু দেখাতে আসিস? দিনের নবী তার কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল, অথচ লোকটা বুঝলো না। অথচ যেই দিন বারবার সুব্বানি খাচ্ছিল, আলেম দ্বারা আছে জিজ্ঞাসা করে দেখেন, ওর জবান দিয়ে বলছে, আল্লাহ আমি তো ইমানদার, এরপর সুব্বাও কেন? তার মানে আল্লাহর জবাবে ডাক দিয়ে বলে, শাস্তি এসে গিয়েছে, তোর মরণের সময় উপস্থিত হয়ে গেছে, এখন ডাকলে আর কোনো লাভ হবে না। মালিক তো রহমান, মালিক তো দয়ালু, ও যখন আল্লাহকে বারবার ডেকে ডেকে ইমানদারের ঘোষণা দিচ্ছিল, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওর মুখে কাদা ভরে দিয়েছিল, কারণ আল্লাহ তো দয়ালু, না জানি আবার মাফ করে দেয় কিনা। আমার বন্ধুরা, এইবার আসেন ওই রহমানের বান্দা কারা। 1 নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, এই দুনিয়ার ময়দানে তারা যখন চলাচল করে, নম্র ভদ্রভাবে তারা চলাচল করবে, তারা অহংকার করবে না, দাম্ভিকতা করবে না, কারণ সে ভালো করে জানে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি, কি নিয়ে অহংকার করবো আমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলাম না। মালিক সেই আমাকে আজকে এত দূর পর্যায় পর্যন্ত নিয়ে গেল, অথচ এই মানুষগুলোই দেখবেন দুনিয়ায় নম্র ভদ্র হয় না, উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। এই যে নির্দিষ্ট করে বলা যায় এইটা একটা টিস্যু, একথা বলেন না কেন? নির্দিষ্ট করে বলা যায় না এটা একটা টিস্যু, নির্দিষ্ট করে বলা যায় মাইক্রোফোন, নির্দিষ্ট করে বলা যায় এই মোবাইল। আপনি আমি এইরকম নির্দিষ্ট ছিলাম না। আল্লাহ ডাকছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, সূরা বাকারার 28 নম্বর আয়াত। তুই কেমনে অস্বীকার করিস? আমারও বিশ্বাস হয় না মাঝে মাঝে, তুই কেমনে অস্বীকার করিস? তুই তো ছিলি মৃত, আমি তোকে জিন্দা করলাম, আবার মরণ দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে দাঁড় করাবো। এরপরেও দুনিয়ায় তোর কেমনে অহংকার হয়, কেমনে তুই দাম্ভিকতা করিস, তুই নম্র ভদ্রভাবে চলাচল করতে পারিস না। বাংলার মুসলমানেরা, আল্লাহর বান্দা 1 নম্বরে দুনিয়ায় তারা যারা দুনিয়ায় নম্র ভদ্র হয়ে চলাচল করে। আজকে কি আমরা আছি এই কাতারে? সামান্য কেউ গালি দিয়েছে, বাড়ি এসে বলছে আমারে গালি দিয়েছে, বলো এত বড় সাহস, ধর ওর, কথা বলে না কেন? শুধু বলেছে ধর, দা বটি কুড়াল খন্তা বলতা যা আছে সব পেয়ে দৌড়াচ্ছে। এমনকি মহিলা মা বোনদের ক্ষেত্রেও দেখা যায় কোমর বেঁধে ঝগড়া করছে, মাথার কাপড় আর মাথায় নেই, ওরে ঝগড়া কারে বলে? সম্মানিত মায়েরা যদি থেকে থাকে, নিষেধ করে গেলাম আমি আপনাকে, আল্লাহর বান্দা পরিচয় দিতে চাইলে দুনিয়ার ময়দানে অবশ্যই অবশ্যই আপনাকে নম্র হওয়া লাগবে, ভদ্র হওয়া লাগবে।
নবীজির জীবনী দেখেন। আল্লাহর নবী 3 দিনের ক্ষুধার্ত পেটটা নিয়ে নবীজি হাঁটি হাঁটি পা পা করে ফাতেমাতুজ জোহরার বাড়ির দিকে রওনা দিলেন। যাওয়ার পর পরে তাকে দেখছে হাসান আর হোসাইন ক্ষুধার জ্বালায় মাটিতে গড়াগড়ি দেয়। এত আদরের জীবন আপনার। নবীজি ঘুমাতেন খেজুর পাতার পাটির মধ্যে। ওমর বলেন আমি বিশ্ব নবীর কাছে তাশরিফ আনলাম। আসার পর পরে নবীজি শোয়া অবস্থায় ছিল, হঠাৎ আমার দিকে নবীজি বসে পড়লেন। আমি ওমর নবীজির পিছন দিকে তাকিয়ে দেখলাম নবীজির পিঠ মোবারকের সুন্দর চেহারায় খেজুর গাছের পাটির ওই দাগগুলো লেগে আছে। রক্ত জমাট বয়ে দেওয়ার মতো হাউমাউ করে কেঁদে কেঁদে ডাক দিয়ে বললাম, নবী আপনি একটা ভালো তোষক কি ব্যবহার করতে পারেন না? আমি আপনার জন্য একটা ভালো তোষক, ভালো একটা জায়গা শোয়ার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর আমি যদি এই মুহূর্তে আমার আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার জন্য উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দাও, আল্লাহ মুহূর্তের মধ্যে স্বর্ণ বানিয়ে দেবে, 1 সেকেন্ড দেরি করবে না। হে ওমর এই জমিনের ময়দানে আমি নবী তো কষ্ট করার জন্য এসেছি, আমি তো দিনের দাওয়াত পালন করার জন্য এসেছি, নবুয়তের একটা জিন্দেগি আছে আমার। আবার আল্লাহর আয়াত, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। এ নবী কোরআনের বিধান প্রতিষ্ঠার ব্যাপারে, মানার ব্যাপারে আপনাকে আপনার উম্মত অনুসারী যারা আছে একজনকেও ছাড়বো না, সবাইকে জিজ্ঞাসা করব। আমার তো এই আয়াত জানা আছে। আমি নবী দুনিয়ায় কষ্ট করার জন্য এসেছি, আমি সুখ আনন্দ করার জন্য আসি নাই। এই নবী তাকিয়ে দেখছে হাসান আর হোসাইন মাটিতে ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি দেয়। নবী যার স্থির থাকতে পারলেন না, চলে গেলেন একজন ইহুদির বাগানে। যাওয়ার পর পরে ডাক দিয়ে বলে, ভাই ইহুদি তোমার কাছে আমি ভিক্ষার জন্য হাত পাততে আসিনি, কারণ নবীদের জন্য ভিক্ষা করে খাওয়া জায়েজ নেই, ভিক্ষা বৃত্তি করা জায়েজ নেই। আমি তোমার এই জায়গায় আসলাম, যদি কোনো কাজ থাকে তুমি আমাকে দিয়ে দাও, আমি কাজ করব, বিনিময় তুমি আমার পারিশ্রমিক দেবা। নবীরা শেখাচ্ছেন জমিনে কাজ করে খাওয়া লাগবে, আর আমরা পা ভালো আছে, ভালো মানুষ, নুলো সেজে বসে আছে। বিশ্ব নবী আমার কূপ থেকে পানি উঠাবে, বিনিময় একটা করে খেজুর ইহুদি দিয়ে দেবে। নবীজি তাই করছে। পানি ওঠাতে ওঠাতে হঠাৎ করে রশিটা ছিঁড়ে বালতিটা পড়ে গেছে। ইহুদি দেখার পর পরে দৌড়ে এসে নবীজির গাল মোবারকে একটা চর বসিয়ে দিয়েছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ইহুদির হাতটা ধরে চুম্বন করতে লাগছেন। বারবার নবীজি হাত দিয়ে চুম্বন করে, গালের দিকে দিকে সুন্দর করে। ইহুদি বুঝতে পেরেছে লোকটা সাধারণ কোনো মানুষ না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ভাই আপনার আচরণ এরকম কেন? আপনাকে আমি চর মারলাম, তারপরেও আপনি আমার সঙ্গে এরকম করলেন কেন? আপনি তো পাল্টা আক্রমণ করতে পারতেন আমার। বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, ভাই ইহুদি 3 দিন হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটের মধ্যে কোনো খাবার নেই। 3 দিন ধরে আমি না খাওয়া। এই 3 দিনের না খাওয়া শরীর নিয়ে তোমার এই বাগানে কাজ করতে আসলাম। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন না খেয়ে গালের গোশতগুলো বসে মনে হয় হাড় বের হয়ে গিয়েছে। তুমি তোমার নরম হাত দিয়ে আমার গালে মেরেছো, মনে হয় তোমার হাতে ব্যথা লেগেছে, এই জন্য আমি নবী তোমার হাতটা মালিশ করে দিচ্ছি। রহমানের বান্দা তো তিনিও ছিলেন। নবী আর রাসূল আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য এতটুকু, তাদের কাছে ওহী এসেছে, আমাদের কাছে আসে না। আর একটা হচ্ছে তারা নিষ্পাপ, তাদের কোনো অপরাধ নেই। এখানে আলেম বসে থাকলে জিজ্ঞাসা করে দেখেন, ওহী আসতো তাদের কাছে, আমাদের কাছে আসে না। আর তারা নিষ্পাপ, ওদের কোনো পাপ নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই মানুষটাও তো একজন আল্লাহর বান্দা,
কি তার ব্যবহার, জাতি এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে। কেউ যদি পাল্টা আক্রমণও আপনার উপরে করে, ওই জায়গার মধ্যেও কোরআনের আয়াত মেনটেন করা লাগবে। কাযিমিনাল গায়জ, রাগ কন্ট্রোল করা লাগবে। নবীজি এক দলের লোক আর ইহুদি আর এক দলের লোক, এক কথা বলেন না কেন? তা নবীজি ওই জায়গায় কি পাইতো না রাগ করতে? কিন্তু করেনি। নম্র ভদ্র ব্যবহার যখন ইহুদিকে দেখিয়েছে, সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দিয়ে বলে, বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে বলছি, এই দুনিয়ার ময়দানে এতদিন আমি শুনেছিলাম আপনি দ্বীনের নবী, অতটা বিশ্বাস করতাম না, কিন্তু আজকে আপনার আচরণ দেখে আমি সত্যি বিশ্বাস করলাম আপনি দ্বীনের নবী। নবী ছাড়া এরকম আচরণ হওয়া সম্ভব না। হাতটানে জলদি করে আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে আপনার দলে নিয়ে নেন। ইসলাম তো এসেছে এইভাবে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে না। এক নাম্বার পয়েন্টটা বলছিলাম, দুনিয়ায় যারা আল্লাহর বান্দা হয় তাদের ব্যবহার, তাদের কথাবার্তা নমনীয়তা হবে, তারা নম্র ভদ্র হবে। দুই নম্বরে, এই দুনিয়ার ময়দানে আর একটা আচরণ তাদের হবে, মূর্খ মানুষ কথাবার্তা বলতে গিয়ে তারা তাদের জবান দিয়ে অশ্লীল ভাষা বলে ফেলে। ওই জায়গায় যারা রহমানের বান্দা হবে তারা তর্কও করবে না, সঙ্গে সঙ্গে তারা বলবে কলু সালামা, সালাম দিয়ে কেটে পড়বে। ঝগড়ায় লিপ্ত হবে না, সঙ্গে সঙ্গে ওই জায়গায় সালাম দিয়ে কেটে পড়বে, তর্ক করবে না। আর আমরা শুধু লাগার কথা, ঝগড়া কয় প্রকার, কারে বলে, তর্ক কয় প্রকার, কি কি ও সব দেখিয়ে দিচ্ছে। আল্লাহর বান্দা তো এর পরিচয় না। তিন নম্বরে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা হবে, তিন নম্বরে ওদেরকে পাওয়া যাবে রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, ইবাদতে। ওরা ইবাদত বন্দেগীতে ওরা মশগুল হয়ে যাবে। সূরা বাকারার 43 নম্বর আয়াত তারা ফলো করে জীবনে নিয়ে নেবে। এই দুনিয়ার ময়দানে আল্লাহ নামাজ কায়েম করাটা ফরজ করে দিয়েছে, যাকাত ব্যবস্থাটা আল্লাহ কায়েম করা ফরজ করে দিয়েছে। অরকাউ মার রাকিব, রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে, এটা তারা ভালো করে জানে। এই জন্য তারা রাতের বেলা পর্যন্ত ঘুমায় না, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। এক একটা পয়েন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর তথ্য আছে, আমি শুধু আপনাকে সারমর্মগুলো বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবীর বর্ণনা দিচ্ছে আয়াত পড়ে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। নবীর সাহাবী দুইজন, একজন আবু বকর আর একজন ওমর। নবীজি গভীর রজনীতে বের হলেন দেখার জন্য। আমার ওমর আর আবু বকর তো আমার কাছে যখন থাকে ভালো ভালো কথা বলছে, একা যখন সময় পার করে রাতের বেলা দেখি তো কি করে, হাঁটি হাঁটি পা পা করে ওমরের বাড়ির দিকে যায়। যাওয়ার পর পরে হযরত ওমরের কণ্ঠে থেকে ভেসে আসতেছে নামাজে। তিনি নামাজে দাঁড়িয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। আর রহমান আল্লামাল কোরআন। নামাজে দাঁড়িয়ে সুন্দর কণ্ঠে জোরে জোরে সূরা রহমান তেলাওয়াত করছে। নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার এই সাহাবী দরবারে নিয়ে আমাকে পর্যন্ত হত্যা করার জন্য গিয়েছিল। ইসলামের নিয়ম নীতি পাওয়ার পরে লোকটা রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাতের বেলায় রুকু সিজদাতে দাঁড়িয়ে গিয়েছে। রব্বুল আলামিন, আমি নবী তোমার কাছে দোয়া করি আমার ওমরের সম্মান মর্যাদা তুমি আরো বাড়িয়ে দাও। কোরআনের বিধান যারা মেনে নেয় ওদের সম্মান যে বাড়ে। তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, এই আয়াতটার দলিল। বিশ্বনবী আমার হযরত আবু বকরের বাড়ির দিকে যখন আসলেন, আসার পরে তাকিয়ে দেখলেন আবু বকর রাতের বেলা ঘুমাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে সুললিত কণ্ঠে আস্তে আস্তে করে তেলাওয়াত করছে, ইয়াসিন আল কোরআন
লিসানিল হাকিম। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আবু বকরের জন্য দোয়া করলেন। রব্বুল আলামিন যেই লোকটা একজন কাপড়ের ব্যবসায়ী মাত্র ইসলাম গ্রহণ করার পরে সব সম্পদ সবকিছু ইসলামের রাস্তায় বিলিয়ে দিল, এই লোকটা রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহ আমি বড্ড খুশি হয়ে গিয়েছি, আবু বকরকেও তুমি সম্মান মর্যাদার কাতারে রাখো। মসজিদে নববীতে নবীজি গেলেন, বেলাল আযান দেওয়ার পরে ফজরের নামাজের ওয়াক্তে দুইজনে আবার এসে হাজির। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে ডাক দিয়ে বলেন, আবু বকর ওমর বসো, তোমাদের দুইজনের সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আবু বকর রাতের বেলা তোমার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম তুমি সুললিত কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত করো। ওমরের বাড়িতে গেলাম, দেখি ওমর জোরে জোরে পড়ে, কারণ কি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর আমার আল্লাহ তো ওই আল্লাহ, আমার আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরের খবরে কি আছে জানে কে? এই জন্যই তো আমি আমার সুললিত কণ্ঠে তেলাওয়াত করছি, কারণ আস্তেও যদি বলি আল্লাহ শুনবে, জোরে যদি বলি এটাও আল্লাহ শুনবে, কারণ আল্লাহ তো ঘুমায় না। আয়াত পড়ে দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হে নবী, আবু বকর একটা কারণ বলেছে, আমি বলবো দুইটা। এক নম্বরে কোরআনের তেলাওয়াত যত দূর পর্যন্ত যাবে, এর সাউন্ড শব্দ তত দূর শয়তান থাকতে পারে না, পালিয়ে যায়। এই জন্যই তো আল্লাহ মানুষদেরকে কোরআনের আয়াত দিয়ে ডাক দিচ্ছেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত। এই দুনিয়ার ময়দানে ইবাদত করার ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে, কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, আগে শয়তানের কাছ থেকে আমার কাছে পানাহ চেয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ওমর ২ নম্বরে ডাক দিয়ে বলেন, হে নবী, ২ নাম্বার কারণ, আমি কোরআনের তিলাওয়াত নামাজে জোরে জোরে করেছিলাম। ২ নাম্বার কারণ আমার আহাল বর্ডার মেম্বার যারা আছে, একটারও যেন ফজরের নামাজ কাজা না হয়ে যায়, কারণ আমার আয়াত জানা আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমি নিজে বাঁচবো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাবো। আমার বউটা তো আমার কাছে আমানত, আমার সন্তান তো আমার কাছে আমানত। এরা যদি ফজরের নামাজ না পড়ে, কিয়ামতের ময়দানে এদের জোড়া পায়ে লাথি খেয়ে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। সূরা হামিম সিজদার ২৯ নম্বর আয়াত বানিয়ে বলছি না, বাড়ি গিয়ে দেখেন। বউ বাচ্চা যদি আপনার দ্বীনের পথে, ইসলামের পথে রুকু সিজদাকারী না হয়, আপনি যদি চেষ্টাও না করেন, কিয়ামতের ময়দানে এদের জোড়া পায়ে লাথি খেয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার বন্ধুরা, রহমানের বান্দা যারা হবে তথা আল্লাহর বান্দা যারা হবে, ২ নাম্বার পয়েন্ট আমরা জানলাম, ওরা তর্ক করবে না। ৩ নাম্বারে এই দুনিয়ার ময়দানে ওদেরকে পাওয়া যাবে রুকু সিজদা অবস্থায়। ৪ নাম্বারে এই দুনিয়ার ময়দানে ওরা অন্যায় ভাবে কোনোদিন কাউকে হত্যা করবে না, কারণ ওরা ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে অন্যায় ভাবে কাউকে যদি হত্যা করে ফেলি, তামাম দুনিয়ার মানুষদের হত্যা করলে যেরকম গুনাহ, ওই রকম গুনাহ আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। একটা মানুষকে হত্যা করতে গেলে তার উপরে জুলুম হওয়া স্বাভাবিক। ঈমানদারেরা জানে এই জুলুমটা কিয়ামতে অন্ধকার হয়ে দাঁড়াবে। কি হবে ওই দিন? আমার রহমানের বান্দা যারা হবে তারা কোনোদিন দুনিয়ার ময়দানে মানুষের উপরে অন্যায় ভাবে দহমত বলেন, হত্যা বলেন, গুম বলেন, কোনোটাই করতে পারবে না। বাংলাদেশে আজ মিলিয়ে দেখেন কত মানুষ মুসলমান পরিচয় দেওয়ার পরেও এই অন্যায় ভাবে হত্যাটা চালু রেখে দিয়েছে। আমার বন্ধুরা, এরপর পরে ৫ নাম্বার পয়েন্ট, এই দুনিয়ার ময়দানে রহমানের বান্দা যারা হবে ওরা কোনোদিন জিনা ব্যভিচারের ধারবর্তী নিকটবর্তী হবে না। সূরা বানী ইসরাঈলের ৩২ নম্বর আয়াত তাদের জানা থাকবে। এই দুনিয়ার ময়দানে জিনা ব্যভিচার করা ফাহিশা কাজ, অন্যায় কাজ, খারাপ কাজ আল্লাহ অপছন্দ করেন। আর বাংলাদেশে মিলিয়ে দেখেন জিনা ব্যভিচার দিন দিন বেড়েই যাচ্ছে। এক কথা বলে না, বাড়বে তো,
কারণ কোরআনের আয়াত যখন যেখানে আপনি মানবেন না, কোরআনের বিধান যখন যেখানে আপনি মানবেন না, সেই জায়গার মধ্যেই দেখবেন উল্টাপাল্টা হয়ে যাবে। উল্টাপাল্টা যে হচ্ছে তার বাস্তব প্রমাণ কি? মিলিয়ে দেখেন তো বন্ধু, এই বাংলাদেশে মানুষের তৈরি করা নিয়ম নীতি অনুসারে কেউ যদি জেনা বা বিচার করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। এক কথা বলে টাকা না, সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত, এরপরে যাবজ্জীবন পর্যন্ত। এরপরেও কি বাংলাদেশে জেনা বা বিচার কমছে? আরো জোরে বলেন। 80 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত নিরাপদে নেই। অথচ আল্লাহর নবী কোরআনের শাসন কায়েম করেছিলেন, নারীরা সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে আনন্দে চলতেছিল। এক কথা বলেন না কেন? কেউ একটা নারীর দিকে তাকিয়ে পর্যন্ত হাততালি দেয়নি, কোনো বাজে মন্তব্য করেনি। আজও নবীর দেশ সৌদি আরব 70% ইসলাম চলে, বাকি 30% চলে না। মেয়েটা জালদা 100 দৌড়া মারা লাগবে। সূরা নূরের 2 নম্বর আয়াতটা ওই দেশে প্রতিষ্ঠিত আছে, নারীরা সুন্দরভাবে চলাফেরা করে, কোনদিন কোন জায়গায় ধর্ষণের শিকার হচ্ছে না। আর বাংলাদেশে বন্ধু বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে। এ কেমন জীবন ব্যবস্থা! তাও আবার ওই কাতারের লোক, ওই কাতার বসে। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, রহমানের বান্দা যারা হবে তারা কোনদিন দুনিয়ার ময়দানে জেনা বা বিচারের ধারবর্তী নিকটবর্তীও হবে না। এটা গুণাবলী তাদের। এরপর পরে এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ যে কাজ কর্মসূচিগুলো অপছন্দ করবে, এগুলো ধারবর্তী নিকটবর্তীও কোনদিন সে হচ্ছে না, হবে না। এরপর পরে এই দুনিয়ার ময়দানে তাদেরকে যদি উপদেশ দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তারা এই উপদেশগুলো গ্রহণ করে নেয়, মেনে নেয়। এরপর পরে আল্লাহর বান্দা যারা হয় তাদেরকে যখন আপনি সংসদের জন্য ডাক দেবেন যে আপনি একটু সংশোধন করেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যারা আছে ওরা সংশোধন হয়ে নেয়, আর ঘাড় তাড়া করে থাকে না। এই গুণাবলীগুলো যারা অর্জন করতে পারে, সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শুরু করে এরকম তত্ত্বগুলো আল্লাহ সিরিয়াল আকারে সুন্দর করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, এই জমিনের ময়দানে এরাই তো আমার বান্দা, এরা বাদ দিয়ে অন্য যারা আছে, ওই যে বললাম না, ও সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রহমানের বান্দা যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন এই কর্মসূচি মেনে আমল করে দুনিয়ায় চলবার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। মায়েরা আছে, হ্যাঁ, সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আপনাকে কয়েক সেকেন্ডে আমি আপনাদের কাছে তথ্য দিয়ে যাচ্ছি। সূরা ইউসুফের 28 নম্বর আয়াতটা নিয়ে গবেষণা করেন। আপনি মুসলিম মা, আমার যেমন কোরআন নিয়ে গবেষণা করা ফরজ, আপনারও ফরজ, আপনারও ফরজ। করেছেন কে? না যদি মানেন জিজ্ঞাসা করবে, জবাব দিতে পারবেন না। সূরা ইউসুফের 28 নম্বর আয়াতটা নিয়ে গবেষণা করেন। কি আয়াত? ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। কথা কার? আল্লাহ। অথচ হাদিস তাকান, সাহাবী আসার পরে নবীজির সামনে হাজির, ডাক দিয়ে বলে, হুজুর আমার মা বাবা উভয় বেঁচে আছে, এর ভিতরে হকদার কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে বলে তোমার মা, এরপরে বলে তোমার মা, এরপরে কে বলে তোমার বাবা। 3 বার নবীজি মায়ের কথা বললেন হকের ব্যাপারে। ইসলাম 3 বার নবীজির সাক্ষ্য দেওয়ার কারণে 3 গুণ মায়েদের সম্মান বাড়ানোর কথা ব্যাখ্যা দিয়েছে। বিয়ে শাদীর ক্ষেত্রে আগে মেয়ের কাছে যাওয়া লাগবে, হিজাব কবুলের ক্ষেত্রে। বিয়ে শাদী করতে গেলে ইসলামী রাষ্ট্র হলে মহারানা এটা যদি প্রতিষ্ঠিত থাকতো, নারীদের নির্ধারিত একটা অ্যাকাউন্ট, ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, মহারানা দেওয়াটা নামাজ রোজার মতো আল্লাহ ফরজ বিধান করে দিয়েছে। নারীদের একটা অ্যাকাউন্ট। এত সম্মান মর্যাদা বাড়ানোর পরে মায়েদের ব্যাপারে আল্লাহর এ কেমন তথ্য!
মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। কেন আল্লাহ এই তথ্যটা দিলেন? সম্মানিত মায়ের যারা বসে আছেন, আপনারা চক্রান্ত ভালো করতে পারেন, সেটা কোরআনের আয়াত, নবী ইউসুফের জীবনী, জুলাইখার জীবনী। একথা বলে না কেন? ভাইদের চক্রান্তে নবী ইউসুফকে যখন আজিজে মিশরের কাছে বিক্রি করে দিলেন বণিকের দলেরা, সংক্ষেপ করে বলছি আপনাকে, আজিজে মিশর ইউসুফ নবীকে কেনার পরে নিয়ে চলে গেলেন জুলাইখার কাছে। কারণ ওই সময়ের মধ্যে এত সুন্দর চেহারার মানুষ তারা আগে দেখেনি, এত সুন্দর। ওই সময় নারীরা বলতো জুলাইখা দাসীর একজন দাস, তার প্রেমে মগ্ন। কেমন করে সম্ভব? খাওয়া দাওয়ার আয়োজন করে সবার হাতে একটা ছুরি দিয়েছে, একটা আপেল দিয়েছে। এরপরে নবী ইউসুফকে সামনে এনেছে। নবী ইউসুফের চেহারার দিকে তাকিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, তাও টের পাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন না? হযরতে আম্মা জান আয়েশা বলেন, তারা যদি ওই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, কলিজা কেটে দিত, তারপরেও টের পেত না। এত সুন্দর চেহারা আমার নবীজি ছিলেন। আমাদের বয়সে রাতের বেলা আমার ঘরে তাশরীফ আনলেন, আমি কাঁথা সেলাই করছি, হঠাৎ হাত থেকে সুসটা কোথায় যেন ছিটকে গেল। রাসূলুল্লাহ যখন আমার ঘরে আসলে, তার চেহারা মোবারকের নুরানি উজ্জ্বলতায় আমি আমার হারানো সুসটা খুঁজে পেলাম। সুবহানাল্লাহ, কি চেহারা! এই চেহারার মধ্যে তায়েফের মানুষগুলো পাথর মেরেছে, 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। সেই নবীর ওয়ারিসদের আজ মিলিয়ে দেখে কত সুন্দর চেহারা। আমরা বাংলাদেশে থাকতে দিলাম না, আমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে মালয়েশিয়ায় জায়গা করে দিলাম। এক কথা বলেন না কেন? তো এই জাতি কি পাবে বলেন তো আমাকে? সম্মানিত মায়েরা যারা আছেন, জুলাইখার কাছে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে লালিত পালিত হচ্ছে, বড় হয়ে গেলেন, যৌবন প্রাপ্ত হয়ে গেলেন। তিনি ওহী পাচ্ছেন, তার মানে তিনি একজন দ্বীনের নবী। গোপনে দ্বীনের দাওয়াত তিনি চালিয়ে যাচ্ছেন। এই পর্যায়ে জুলাইখা তাকে গোপন কামরায় পর্যন্ত নিয়ে গেলেন, খারাপ কাজ করবে তাই। নবী ইউসুফ বলছে, আমি আমার আল্লাহকে ভয় করি। সঙ্গে সঙ্গে জুলাইখা ওই জায়গার মধ্যে রব বলতে চিনতো এই জিনিসটাকে। ওই সময়ের মধ্যে ওখানে যে মূর্তিগুলো ছিল সঙ্গে সঙ্গে ঢেকে ঢেকে দিচ্ছে। নবী ইউসুফকে বোঝাচ্ছে, এই যে রব ঢেকে দিলাম, আর দেখতে পারবে না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, জুলাইখা, রব বলতেই না, আমি যে রবের কথা বলেছি উনি ঘুমায়ও না, খায়ও না। সুবহানাল্লাহ বলতে পারেন? সব দেখতেছে। এই অবস্থার মধ্যে তখন যিনি বিপদে পড়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে বার্তা শুধু দৌড় দেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। নবী ইউনূস বিপদে পড়ার পরে মালিককে যখন ডাক দিয়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, নফসের ধোঁকায় পড়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়ে তাকে ওই জায়গা থেকে মাছের পেট থেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলতে পারে? কাযালিকা, আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিয়েছি, আর মুমিন যারা হয় কিয়ামত পর্যন্ত আসবে, এরকম করে সাহায্য করবে। নবী ইউসুফ সামনের দিকে শুধু দৌড়াচ্ছে, সব দরজা খুলে দেয়। জুলাইখা পিছনে দৌড়ায়। জুলাইখা আটকানোর জন্য পিছন দিক থেকে থাবা মারলেন, জামাটা পিছন দিক থেকে ছেড়ে গেলেন। সর্বশেষ যে দরজা, এটার সামনে যখন এসে দাঁড়িয়েছে, সামনে আজিজে মিশর। আজিজে মিশর তাকিয়ে দেখছে নবী ইউসুফ দৌড়াচ্ছে, পিছনে আবার জুলাইখা। যখন এই জুলাইখা দেখেছে আজিজে মিশরকে, সঙ্গে সঙ্গে কান্নার ভান করছে। এখানে প্রশ্ন রয়ে যায়, কিন্তু ওই সময়ের মধ্যে জুলাইখা সুন্দরী নারীদের টপ লিস্টে, তার মানে 1 নম্বরে, যত সুন্দরী নারী সবার 1 নম্বরে। রূপে গুণে জুলাইখা কিন্তু কম ছিল না। আজিজে মিশর স্বামী সামনে, মাঝখানে নবী ইউসুফ, তারপরে হচ্ছে জুলাইখা।
এই জায়গার মধ্যে চোখের পানিগুলো ছেড়ে সুন্দরী মহিলা কাছে আর ডাক দিয়ে বলে, স্বামী কারে নিয়ে এসেছো? দেখো আজকে আমাকে গোপন কামরায় পর্যন্ত নিয়েছে খারাপ কাজ করবে বলে। সঙ্গে সঙ্গে নবী ইউসুফ মনে মনে ভাবছে, আল্লাহ এ কি? আজিজে মিশরও তার কথা বিশ্বাস করে ফেলেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে আল্লাহর বাণী অনুযায়ী ছোট্ট একটা দুধের বাচ্চাকে হাজির করলেন। ও সাক্ষী দিচ্ছে, জামাটা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে দোষী হবে জুলাইখা, আর যদি সামনের দিকে ছেঁড়া হয় দোষী হবে ইউসুফ। হিসাব করে দেখা গেল জামা তো পিছন দিক দিয়ে ছেঁড়া। সঙ্গে সঙ্গে আজিজে মিশর তার জবান দিয়ে এই কথাটাই বলেছিলেন, মেয়েদের চক্রান্ত, মেয়েদের ছলনা বড়ই ভয়ঙ্কর। আমি তো তোমার চক্রান্তে, তোমার রূপে গুণে, চোখের পানিতে আমি তো তোমার ছলনায় মগ্ন হয়ে গিয়েছিলাম। এই কারণেই তিনি এই কথাটা বলেছিলেন, কারণ ওই জায়গায় নবী ইউসুফ একদম নিষ্পাপ মানুষ। এক কথা বলেন না কেন? তার কি কোনো অপরাধ আছে? একদম নিষ্পাপ মানুষ ওই জায়গায় তিনি। আজিজে মিশর এই জন্য বলেছিলেন, তোমার রূপে গুণে আমি মগ্ন হয়ে গিয়েছিলাম। কারণ মগ্ন হওয়ার বিষয়টা এই রকম, কারণ ওই সময়ের মধ্যে আজিজে মিশরের স্ত্রী তার দিকে খারাপ চোখে দেখা মানে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করা। যদি সঠিক কায়দায় রায় না হতো, বিচারটা যদি না হতো, নবী ইউসুফকে দুনিয়ার থেকে বিদায় করে দিতেন। এই কথা বলেন না। এটাই তিনি বুঝিয়েছেন, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এই চক্রান্তের কাতারে যুবকেরা পড়ে গিয়ে নিজের রক্তীয় সম্পর্কগুলো নষ্ট করে দেয়। 22-23 বছর ধরে একটা ছেলে মানুষ করতে কি কষ্ট। বৌমা আপনি বসে আছে, আমি আপনাকে বলছি, 22-23 বছর ধরে একটা মা বাবা সন্তান মানুষ করতে কি কষ্ট। মানুষের জমিতে কামলা দেয়, মা আরেকজনের বাড়িতে ভাত রান্না করে, কাজের বুয়া 2000-2500 টাকায় একটা মাস ভাত রান্না করে দেয়। সকাল 7টায় গিয়ে হাজির হওয়া লাগে। গরিব মানুষ যারা আছে তারা মানুষের বাড়িতে কাজ করে, ওদের সঙ্গে একজন বসে জিজ্ঞাসা করেন কেমন। মানুষের বাড়িতে কাজ করা যে কি, যারা করে ওরা বসে একটু যদি এদিক ওদিক হয়, হাই রে জম্মের গালিগালাজ করে। মানুষ খেতে দেবে, আমনে দেবে না। মায়ের দুধ মুখ দিয়ে বের হয়, কষ্ট কারে বলে? আমার এলাকার প্রবাদ। এই মা এই বাবা একটা সন্তান মানুষ 22-23 বছর ধরে করে, কি কষ্ট। বাবা পরের জমিতে গিয়ে কাজ করছে, মুরব্বী মানুষ, শরীর চলে না, রোডে ঘাটে রিক্সা নিয়ে চালাচ্ছে। কি চাচা আপনি এই রোডে ঢাকা শহরে? আমার ছেলে পড়াশোনা করছে, বাবা যা পাই আমার ছেলের কাছে পাঠিয়ে দিই। এই ছেলেটা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ভালো একটা রেজাল্ট হয়ে যায়, ভালো একটা চাকরি হয়ে যায়। ছেলেটা বিয়ে করে, বউ রেখেছে মা বাবার কাছে, কারণ ওর চাওয়া আমার মা বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে, আমার বউ মা বাবার কাছে থাকবে, আমি শহরে থাকবো, আসবো মাঝে মাঝে আসবো, এসে চলে যাব। আমার মা বাবার যেন কোনো কষ্ট নাই, আমি মাসে মাসে টাকা বাঁধাবো, বাজার করে দেবো, ফ্রিজে থাকবে, বের করবে, রান্না করবে, আনন্দে খাবে। 3টা মানুষ। আমার মা বাবা শেষ বয়সে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে। সন্তানের চাওয়াই চা, আর বউ ওর চাওয়া আর একটা। ওর মা আর ওর বোন বারবার ফোন দিয়ে ফুসলাছ, এখনো পড়ে আছিস ওর দেখায়। আর ও থাকে শহরে, তুই গ্রামে করবি, ওর পুরো মা বাবার পায়ে ফাটা পায়ে তেল দিবি। আর ফোন দিয়ে বল, তুই যেখানে থাকবে আমার ওই জায়গায় রাখবি, নাহলে তোর ঘর আমি করবো না। ফোন দিয়ে বলছে, এতেও কাজ হচ্ছে না, না তুমি থাকো, আমি নিয়ে আসবো, সঠিক সময় নিয়ে আসবো। এখন এই ফোন দিক হচ্ছে, হঠাৎ মুরগিতে একটু ধান খাই, এই নিয়ে ঝগড়া। কথা বলে না কেন? ফোন দিয়ে কান্নাকাটি, সুন্দরী বউ কাঁদছে মোবাইলে, ও থাকতে পারে, উড়াল দিয়ে চলে আসার পরে মা বাবার দিকে তাকায়, আর একবার বউয়ের দিকে তাকায়, এত সুন্দর চেহারা, এত সুন্দর চামড়া। এইবার এতদিনের কষ্ট, কাজের বুয়ো সেজে জমিতে কাজ করে, রিক্সা চালিয়ে যেই বাবা টাকা পয়সা মাসে মাসে পাঠাতো, ওই বাবার সামনে বলছে, মুরব্বী হয়েছেন, আক্কেল জ্ঞান নেই আপনার। মাকে বলছে, আপনার মতো ডাইনি মহিলা দুনিয়ায় নেই। সুন্দরী বউয়ের চেহারার দিকে তাকিয়ে, অথচ আল্লাহর করে কোরআনের আয়াত, কওলান কারীমা, মা বাবার সঙ্গে কথা বল, খবরদার ধমক দিস না, সম্মানজনক কথা বল। তোর
মা বাবা বৃদ্ধা বয়সে গিয়ে তোর কোনো আচরণে, তোর ব্যবহারে, তোর কথায়, তোর কর্মে, তোর কাজে যেন শব্দটা না বলে। আর আমরা লিমিট ক্রস করে যাচ্ছি। 22-23 বছর কষ্ট করে একটা সন্তান আজকে এই কথা বলে, মা বাবা হাউ হাউ করে কাঁদে আর ডাক দিয়ে বলে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে তুমি মরণ দিলে না। মা বাবার সঙ্গে আবার নতুন করে ঝগড়া করে বউয়ের হাতটা ধরে নিয়ে চলে যায় শহরে। মা বাবা পরে থাকে অসহায়। অনেকগুলো ফ্যামিলিতে আজও পাবেন এরকম, পরে থাকে শহরে বউ বাচ্চা নিয়ে আনন্দে দিন পার করে, আর এদিকে মা বাবা এক মুঠ খাবার পর্যন্ত কপালে জোটে না। বড্ড আফসোস। মানুষের হাতে ভালো খাবার দেখলে মা বাবা পিছে পিছে যায়। আচ্ছা, এই জায়গায় আপনি আমাকে বলেন তো, এই মা বাবা থেকে সন্তানের সম্পর্কটা আলাদা হলো একটা মাত্র কারণ, একটা নারী। এক কথা বলেন না কেন? একটা নারী। বউ পাগলা দেওরা, এমন দেওরা বউ ছাড়া কিছু বোঝে না, মা বাবা সব দিলে। ও যুবক ভাইরা, আহ্বান করে যাচ্ছি, দুনিয়ায় রিজিকের সম্মানজনক রিজিক, নেক হায়াত যদি পেতে চাও, তাহলে এই জমিনের ময়দানে অবশ্যই অবশ্যই মা বাবার দিকে তাকাও, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। এরপর পরে ভাই বোনের মাঝে সম্পর্ক নষ্ট করার জন্য একটা নারী যথেষ্ট, ভাই ভাইয়ের মাঝে ফাটল ধরার জন্য একটা নারী যথেষ্ট। এই জন্য তো আল্লাহ বলছেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। একটা পরিবারে যদি এত পরিমাণে মেয়েদের চক্রান্তের কারণে ভাই ভাইয়ের সঙ্গে কথা না বলে, মা বাবা থেকে সন্তান যদি আলাদা হয়, বোন থেকে ভাই যদি আলাদা হয়, ও বাংলার মুসলমান, বিবেক গিয়েছে কোথায়? এই মেয়েরা যদি এরকম চেয়ার পায়, দেশে তো আগুন জ্বলার কথা। এজন্য তো জ্বলছে। দুই জায়গায় নেই, ফায়ার সার্ভিস আর মসজিদের ইমামতিতে, এই দুই জায়গা বাদ দিয়ে সব জায়গায়। ফায়ার সার্ভিসে দেয় না কেন জানেন? ওরা আগুন জ্বালাতে পারে, নিভাতে পারে না। সম্মানিত মায়েরা যারা আছেন, আরো গভীর ভাবে আয়াত টেনে গবেষণা করবেন। আল্লাহ যেন আপনাদের কারবার তৌফিক দেয়, বলেন আমিন। সেই সাথে এক নম্বরে আপনি দিনদারিত্ব অর্জন করতে চাইলে দিনের প্রতি অবিচল থাকবেন। নামাজ, রোজা, ইবাদত বলতে যত কিছু বোঝায় সব জীবনে থাকা লাগবে। 2 নম্বরে স্বামী সম্পদের হেফাজতকারী হবে। 3 নম্বরে এই জমিনের ময়দানে আপনি আপনার চরিত্র এটা ঠিক রাখবেন। 4 নম্বরে এই জমিনের ময়দানে আপনি চেষ্টা করবেন ঘরে অবস্থান করা। বাইরে যদি আসতে চান, পর্দা সহকারে সুন্দর করে বাইরে আসবেন। আল্লাহ পাক আমার মা বোন সহকারে এখানে যারা বসে আছি, আল্লাহ সবাইকে এই কথাগুলোর প্রতি ইস্তেকামত, টিকে থাকার তৌফিক যেন দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে, বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, হুজুর আমি মোনাজাত করে দিই। হ্যাঁ, আচ্ছা, অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে। আমি মুসাফিরের হালতে আছি, আর কি অসুস্থ, মাহফিলের সভাপতি সাহেব অসুস্থ, উনিও দোয়া চেয়েছে। আমরা সবার জন্য মন খুলে দোয়া করবো। আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ভাই বসে মা সাল্লাল্লাহু ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক কামা বারাকতা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তাকিয়ে দেখো তোমার বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটো বড় ছোট 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 দুটি হাত তোমার দরবারে গভীর রজনীতে উঠিয়ে ধরলাম। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। জীবনের অপরাধের দিকে তাকালে তোমার কাছে মাফ চাইতে বড় লজ্জা পাই। রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে নফসের উপরে জুলুম করে ফেলেছি, অনেক অন্যায় অবিচারের কাতারে আমরা। আল্লাহ, অনেক পাপের সঙ্গে জড়িত আমরা। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় হাত উঠিয়েছি। মেহেরবানি করে আল্লাহ তোমার
কাছে ফরিয়াদ করে বলছি, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। আমরা অপরাধ করতে ভালোবাসি আর তুমি মাফ করতে ভালোবাসো। তুমি তো তোমার বান্দাদেরকে ডাক দিয়ে বলছো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে তোমার ডাকে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে যারা এসে বসে আছে আল্লাহ, তোমার আয়াত অনুযায়ী তোমার দরবারে দোয়া করছি আল্লাহ, আজকে আমাদের গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। এই জায়গার মধ্যে আমার সঙ্গে যারা হাত উঠি আমিন আমিন বলছে আল্লাহ, অনেকে মা হারিয়ে হাত উঠিয়েছে। মায়ের মতো আপন দুনিয়ায় আর কেউ হয় না, মায়ের মতো আপন দুনিয়ায় আর কেউ নেই। নিঃস্বার্থ ভালোবাসা দিলে একমাত্র মা দিয়ে যেতে পারে। ডেলিভারির সময়ে কি যন্ত্রণা কি কষ্ট একমাত্র আমার মা জানে। একটা সন্তান দুনিয়ায় নিয়ে আসা কি পরিমাণ কষ্ট শুধু মা জানে। 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করে তরমুজের মতো করে বহন করে করে নিয়ে বেরিয়েছি। মাঝে মাঝে পা দিয়ে লাথি দিতাম, মা জননী বড্ড আঘাত পেত। তারপরেও একটা বারের জন্যেও মালিকের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করেনি। দুনিয়ায় আসার পর পরে রাতের বেলা জেগে জেগে যেতাম, কণ্ঠনালী শুকে শুকে যেত। ছোট মানুষ রাতের বেলা জেগে যায়, জবানে কান্না ছাড়া কোনো ভাষা নেই। একবার যদি ড করে সঙ্গে সঙ্গে মা জননী টের পেয়ে যায়। দুগ্ধ পান করিয়ে আবার মা জননী সুন্দর করে ঘুম পাড়িয়ে দেয়। মা জননীর আর ঘুম আসে না। একজন সাহেব মাকে ডাক দিয়ে বলেছিল, মা তোমার দুধের ঋণগুলো আমি শোধ করে দেব। ছোট্টবেলায় তুমি আমাকে দুগ্ধ পান করিয়ে করিয়ে বড় করেছো, ওই দুধের ঋণ হক আমি শোধ করে দেব। মা ডাক দিয়ে বলে, বেটা কোনোদিন সম্ভব না, তুই পারবি না। জজ বলে, আমার টাকা পয়সার অভাব নেই, আমি পারবোই তো তোমার হক ফিরিয়ে দিতে। মা দেখছে আমার সন্তান একেবারে অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। বাধ্য হয়ে ছেলেকে বুঝ দেওয়ার জন্য বলছে, বাবা কিচ্ছু চাই না, একটা কলা চাই। একটা কলা নিয়ে এসেছে। আনার পর পরে মা ওই জায়গা থেকে একটা কলা বাছিয়ে নিলেন। নেওয়ার পর পরে ডাক দিয়ে বলে, বেটা এই যে সন্ধ্যা 7টায় হাতে দিলাম, আগামীকাল সকাল 7টায় তুমি আমাকে কলাটা দিবা। রাতের বেলা কলাটা নিয়ে বারবার চিন্তা ভাবনা করে, কি ব্যাপার এত কিছু থাকতে আমার মা আমার কলা দিল কেন, আর কলার আবদারি বা করলো কেন। মা জননী সন্তানকে কলা দিয়ে চিন্তা ভাবনা করছে, আল্লাহ তাকে তুমি হেদায়েত দিয়ে দাও। যুবক মানুষ রাতের বেলা কলা বুকের উপরে রাখে, ভাল লাগে না, আবার ডান সাইডে রাখে বাম সাইডে রাখে, এরকম করতে করতে ঘুম এসে গিয়েছে। কলাটা পিঠের নিচে গিয়ে থেতলিয়ে গিয়েছে। সকাল 7টায় মা দরজায় হাজির, বাবা কলা দাও। মাথা নিচু করে আছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বেটা আমি জানি কলার আস্ত নেই, অবস্থা হয়ে গিয়েছে। বাবারে দুনিয়ায় যে কিন্তু আসছিলি ওই দিন তুই তো এই কলার চাইতেও নরম ছিলি। আমি মা রাতের বেলা ঘুমাতে গিয়ে একটা বারের জন্য যদি এদিক ওদিকে করতাম, খেয়াল যদি না করতাম, তুই তো ওই কলার মতো আমার পিঠের নিচে পড়ে থেতলিয়ে যেতি। রব্বুল আলামিন এই মা দরের যাদের কবরে বাড়ি গিয়ে দেখবে মায়ের ব্যবহার আদি জিনিস পড়ে আছে, পুরো বাড়ি খুঁজে আর মারে পায় না। মহারানী যারা আছে আল্লাহ মায়ের কবরটারে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার
কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। বাবা যে কি জিনিস যাদের নেই ওরা বোঝে। একটা সংসারের দায়িত্ব পালন করা কত যে কষ্ট শুধু বাবারা জানে। ছোট্ট সন্তান রাতের বেলা মাঝে মাঝে খুব জ্বালাতন করতো, ঘুমাতো না। আমার একটা ছোট্ট ভাগিনা আছে, দেখি রাতের বেলা মাঝে মাঝে কান্না যখন শুরু করে চুপ হতে চায় না। আমার বাবা রাতের বেলা উঠে এসে ঘাড়ে করে নিয়ে আনন্দ করে চুপ করাতে চায়। মাঝে মাঝে নিজে ঘোড়া সেজে পিঠের উপরে বসিয়ে হামাগুড়ি দিয়ে নিয়ে যায়। দৃশ্যগুলো দেখার পর পরে আমার মা ডাক দিয়ে বলে, বেটা ছোটবেলায় তুইও এরকম ছিলি, তোর বাবা ঠিক এইরকমটাই করেছিল। আল্লাহ, আমার বাবা শুধু না, সবার বাবাগুলো এরকম। আল্লাহ, এই মা বাবা উভয় যাদের কবরে তোমার কোরআনের আয়াত তুমি তো বলেছো মা বাবার জন্য তুই আমার কাছে দোয়া কর। আমি মুসাফিরের হালতে আমার মা বাবা সহকারে সবার মা বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মাই মুরব্বী, বন্ধু বান্ধব, বান্ধবী, অনেকে স্ত্রী, অনেকে সন্তান, যে যাকে হারিয়েছে আল্লাহ বিদায় তার মাগফিরাত কামনা করি, মাফ করে দাও। মা বাপ থেকে শুরু করে যারা যাদের জীবিত আছে আল্লাহ সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের এই হাফেজিয়া এতিমখানার উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এতিমখানা, এই জায়গার মধ্যে যারা এতিম আল্লাহ, নবীজির হাদিস, কোন মানুষ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় যতগুলো চুল পড়বে প্রত্যেকটা লোমকূপের বিনিময় আল্লাহ তুমি সওয়াব দেবে। এতিমগুলোর জন্য দোয়া করি আল্লাহ, মেধা শক্তি স্মৃতি শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ। এতিম সহকারে যত ছাত্র আছে সবার জন্য দোয়া করি, এখান থেকে আল্লাহ আলেম হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। এই জায়গার মধ্যে যারা শিক্ষক আছে, আমার ওস্তাদ আল্লাহ, এই ওস্তাদ গুলোর জন্য দোয়া করি আল্লাহ, আমার এই ওস্তাদ গুলোর নেক হায়াত দিয়ে দাও। পৃথিবীর শ্রেষ্ঠতম পেশা শিক্ষকতা আল্লাহ, সম্মান মর্যাদা গুলো তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আমার এই উস্তাদ গুলোকে যাবতীয় বিপদ আপদের হাত থেকে হেফাজত করো। এই মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাওয়াল্লি যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। এলাকাবাসীর মানুষ থেকে শুরু করে যারা এই মাদ্রাসা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আল্লাহ কবুল করে নাও। মাদ্রাসার সভাপতি যিনি আমার সঙ্গে বসেছিল আল্লাহ, তোমার গলা অত্যন্ত ভালো মানুষ, মুসাফিরের হালতে দোয়া করি আল্লাহ তুমি উমারের মতো কবুল করে নাও। তিনি সহকারে এই মাদ্রাসার পিছনে যারা শ্রম দেয়, অর্থ দেয়, টাকা পয়সা দেয় আল্লাহ সবাইর জন্য দোয়া করি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার খেদমতের ওসিলাটা যেন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে আল্লাহ তুমি বাঁচাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকে আছে আল্লাহ ব্যবসা করে খাই, ব্যবসায় বরকত দিয়ে দাও। অনেকে আছে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারে না, আল্লাহ তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। অনেকে খেটে খায়, জমিতে ফসল চাষ করে, আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ। যাবতীয় বিপদ আপদের হাত থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো রব্বুল আলামিন। আগামী বার আবার বিশাল আকারে কোরআনের আয়োজন যেন করতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দাও।